নিমেষে শেষ পরিবার, শোকের ছায়া তিস্তা পাড়ের শিঙিবাড়িতে। মঙ্গলবার এমন মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়তে গ্রাম জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম দীপক রায়, মৃত শিশু অনুরিকা রায়। কয়েক মাস আগে দীপক রায়ের প্রতিবন্ধী স্ত্রীও আত্মঘাতী হয়েছে। নিজেও বিষ খেয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে ঘরের মধ্যে। ঘটনা প্রসঙ্গে মৃত দীপক রায়ের বাবা সনাতন রায় বলে, বাচ্চাটাকে নিয়েই সমস্যা ছিল। বাচ্চার বাও প্রতিবন্ধী ছিল। বাচ্চাটাকে দেখার লোক নেই, বাচ্চা দেখলে কাজে যেতে পারে না। এইসব সমস্যা থেকেই এমন ঘটনা। এদিকে জোড়া অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বনগুড়ি থানার পুলিশ। ঘর থেকে দুটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজে পাঠায়। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা। ওই বাচ্চা একটা ছিল তো 7 মাসের বাচ্চা। আচ্ছা, ও করতো চাকরি বন্ধন ব্যাংকে। তো এই বাচ্চাটাকে দেখাশোনার লোক নেই বাড়িতে। আচ্ছা। ঘটনাটা কবে ঘটেছিল? কি ঘটনা আজকে এই যে মারা যাওয়ার ঘটনা, হুম। ঘটনাটা আজকে সকালবেলায়। আচ্ছা, প্রশাসন থেকে কেউ এসেছিল? হ্যাঁ, প্রশাসন থেকে এসে নিয়ে গেল। আচ্ছা, আপনারা কেউ কি জানেন যে আসলে কেন মারা গেল? কোনো চাপ? না না, ওইটা ও দন ঝগড়া কিছু নাই। এমনিতেও কালকে রাতের থেকে ভালোই কথাবার্তা বলছি, কিন্তু মেন সমস্যা বাচ্চাটা নিয়েই আমাদের টেনশন। বাচ্চাটা হ্যান্ডিক্যাপ তো, এই বাচ্চাটাকে দেখাশোনার লোক নাই, এখন ডিউটিতে যাইতে পারতেছে না বাচ্চাটার জন্য। আর আমিও তো পারি না বাচ্চা চলাফেরা করে। ওর মা যে আছে, ওর মাও হ্যান্ডিক্যাপ। আচ্ছা, এই জায়গাটার নাম কি আমাদের? সিঙ্গিমারি। সিঙ্গিমারি। আপনার নাম? সনাতন রায়। যিনি মারা গেছেন উনি আপনার কে হয়? ছেলে, বড় ছেলে। আচ্ছা, ধন্যবাদ।